এদিকে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন সার্জিস আলমকে আজ এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। লিগ্যাল নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে সার্জিস আলমকে। গত 22 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট, জানিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সার্জিস আলম। ফেসবুক পোস্টে লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন এই আদালত হাইকোর্ট বিভাগকে নিয়ে। এখানে তিনি বলেন, মক করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি, যেটা হচ্ছে এই হাইকোর্ট মহামান্য হাইকোর্ট বিভাগের অস্তিত্বকে নিয়ে এবং ওই দিনকে সুপ্রিম কোর্টে কোনো ধরনের মব সৃষ্টি হয় না এবং ন্যায়সঙ্গতভাবেই হচ্ছে মাননীয় হাইকোর্ট বিভাগ তার আদেশ দিয়েছে।